আসসালামু আলাইকুম। প্রায় প্রতিদিনই মাছ ধরতে বের হই। আজকেও চলটা নিয়ে মাছ ধরতে বের হয়ে গেছি। তো যে কয়দিন বর্ষার সিজন চলে মাছ ধরবো আর মাছ ধরার ভিডিও দিব ইনশাল্লাহ। চলেন, রাত এখন 12টা বাজে, মাছ ধরতে বের হয়েছি। কি মাছ পাই না খালি হাতে ফিরি, তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন দেখা যাক। ওই একটা বাইলে মাছ দেখছি দূরে, ঠিক আছে, ছোট যদিও। দেখি ওইটার কপি বাজাইতে পারি কিনা। ছোট হইলেও বাইলে মাছ কিন্তু মজা লাগে। বাজে নাই, ও আমি বুঝতে গেছি, চলে গেছে। দুইটা বাইলে মাছ ছিল, একটা দেখার সাথে সাথে লাভ দিছে। পুটি আর পুটি ভাই, খালি পুটি আর পুটি। এই কাঁকড়াটার ধরতে হইবে ভাই। কেউ কেউ আবার বলবেন না তো রাকিব বে কাঁকড়া খায়। কাঁকড়া খাই আমি। কাঁকড়াটার ধরে দেখাইতেছি আমি, হ্যাঁ। এই যে কাঁকড়াটা, ধরেন সবাই কাঁকড়া খায় না, অনেকের কাছে আবার অনেক বেশি প্রিয় কাঁকড়া। তো সেই কথা বললে লাভ আছে? এই যে কাঁকড়াটা, এইমাত্র কাঁকড়াটা ধরলাম ভাই। তো অনেকেই বলবে ভাই আপনি কাঁকড়া খান। আসলে কাঁকড়া আমি খাই, জীবনে অনেকবার খাইছি, কিন্তু 2-3 বছরে তেমন একটা খাওয়া পড়ে নাই। তো কাঁকড়াটা দেখি তো, শক্ত কাঁকড়া, হ্যাঁ। তো ছোটো ভাই খায় আর কি, পছন্দ করে। আমি মাঝে মাঝে খাই যদি রান্না ভালো হয়, ঠিক আছে। কাঁকড়া খাওয়া একেবারে হারাম এরকমভাবে কেউ বলতে পারবে না, ঠিক আছে। এই জন্য আমি বলবো যে ভাই অতিরিক্ত বাড়াবাড়ি না করাই ভালো। যার ভক্তি হয় সে খাইবে, যার ভক্তি হয় খাইবে না। আমার ভক্তি হয়, আমি মাঝে মাঝে খাই। তো একটা কাঁকড়া তো ধরতে পারলাম, মাছ পাইলাম আর না পাইলাম, তো এইটার গোঁতটা ভাঙতে হইবে। গোঁতটা ভাঙলে আর কামড় টামড় দিতে পারবে না। এখনো নড়ে, একটা গোঁত অলরেডি ভাঙে গেছে, বাকিগুলো ভাঙিয়ে দিতে হইবে। একটু নরম নি কাঁকড়াটা? হ্যাঁ নরম তো ভাই, নরম কাঁকড়া ভাই। এই কাঁকড়া খাইতে তো অস্থির লাগে। আরে উল্টো করে শোয়াই দিয়ে গেলে ও আর যাইতে পারবে না। আমি এবার একটা ভুল করছি ভাই, মানে কোনো পলি টলি নিয়ে আসি না, আমি ধরিয়েই নিয়েছিলাম আজকে তেমন একটা মাছ টাছ পাবো না। তো এখনও অনেক জায়গা বাকি, ঘুরে ফিরে দেখি কিছু পাই কি না। তো যেহেতু ব্যাগ নাই, কাঁকড়াটারে এই জায়গায় রাখিয়ে যাই। আর এত রাতে কেউ আসবেও না যে এইটা নিবে। একটু মশা দিয়ে লই, লাইটের মশা দেওয়া লাগে, পানি লেগে গেছে। তো এখানে থাক, আমরা একটু ঘুরে দেখি যে দুই একটা মাছ পাই কিনা। মাছটা হয়েছে মেইন বিষয়। দেখি মাছ টাছ পাইলে ক্যামেরা অন করবো না। একটা বাইলে মাছের দিকে নজর, শালায় লাফাই গেল। এক্সের মাছ দেখি ঘুরি ঘুরি সব। মাছগুলো যে খালি বড় হইবে তখন কিছু মাছ হইবে।
তোর একটু দাঁড়াইতে পারো না? ওরে মাছ ভাই, একসে পুটি 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 পুটি। বিশ্বাস করেন ভাই, একদিনও একটা বড় মাছ পাইলাম না। এই একটা তেলাপিয়া। ওরে স্পিড, প্লেনের নাম ছো মেরে চলে গেল। আমি যা দেখি তা আপনারা দেখেন কিনা জানি না। দেখছেন, আমি যেখানে চলটা ঠিক করি তখনই দৌড় দেয়। ওই একটা ওই ওই জায়গায় অনেক তেলাপিয়া, মানে পরপর 3-4 সামনে পড়লো, কিন্তু মানে লাইট পড়ার লগে লগে যদি দৌড় দেয় তাহলে কি দিয়ে কিরকম করে। ভালোই লাগে না। নামতে হইবে তো ভাই। না, নামতে হইবে। মাস্টার রাখতে পারলাম না ভাই। ভিজতে গেলাম। কত বড় যে একটা ভুল করলাম না। ভিজেও মাস্টার রাখতে পারলাম না। এটা হইল মানে দা, মনটা খারাপ হয়ে গেল। কাঁচাটা দিয়ে লেখি মাছ আজকে হিন্দে আমি ধরে যামই। একবার যারা আমার নজরে পড়ছে ওর গায়ে চল ঢুকছে, বুঝছেন। মেলা ভুল করছি। আমি ভাই জোতা মতো লইয়ে লাভ দিছি। জোতাটা আগে একটু হাইলি, এরপর আরে পামন বড় একটা তেলাপিয়া ছিল। এত বড় মিস্টেক হইল কেমনে আমার দিয়ে। ক্যামেরাটা একটু পরে অন করবো নি ভাই। হ্যাঁ,
এখন আর ভাই মানে বেশি একটা ঘুরবো না, শুধু রাস্তার পাশ দিয়ে দেখবো যে কিছু মাছ পাই কিনা। যদি পাই তাহলে তো ভালো, না পাইলে চলে যাও। এই যে ভাই, ছোট হইলেও ভাই সার্থক, ছোট তেলাপিয়া। এইটারে বলে পরিশ্রম। অল্প হইলেও ভাই পরিশ্রম করতে করতে পাই, অনেকক্ষণ হয়ে গেছে, বিশ্বাস করেন ঘন্টাখানেক হয়ে গেছে কোনো মাছ পাইনি। এই প্রায় 1 ঘন্টা ধরে মাছ খুঁজি, একটা মাছও পাইনি, মাত্র একটা তেলাপিয়া পাইলাম আলহামদুলিল্লাহ। তো বড় মাছ পাইছিলাম, সামনে পড়ছিল, চল মারছিলাম, বুঝতে পারি না যে চলে ফাটছে, চল জাগাই ফেলছি, ছুটে গেছি, পরে পিছন পিছন দৌড় দিতে যাই, ভিজে গেছি। মাছটা নিজে হাতে ধরা মাছ ভাই, আলহামদুলিল্লাহ। এরকম একটা একটা টোকাইতে টোকাইতে হয়। তো আরও খুঁজতে থাকি, ইনশাল্লাহ পাইতে পারি। যাই, খোঁজা শুরু করে দিই। খালি ঘুরি ঘুরি তেলাপিয়া ওড়ে ভাই, বুঝলেন, পানির ভিতরে থাকলে সিনে বড়। উপরে পায়ে কাতা ঢুকছে নকে। একটা বড় মাছ দেখে কোপ দিলাম ভাই, বুঝছেন, আল্লাহ জানে ফাঁসছে কিনা। ঠিক আছে, তো চল মারার পর আর রিস্ক নেব না, এবার হাত দিয়ে উঠাবো। ফাঁসছে ভাই, আলহামদুলিল্লাহ ফাঁসছে। বুঝছেন, চলটা ধরিয়ে নি, এক হাতে লাইট, ক্যামেরা, চল, অন্য হাতে মাছ ধরতে হবে। আমি রিস্ক নিব না বিন্দু মাত্র, কারণ যে কয়টা মাছ আমি হারাইছি আমার শিক্ষা হয়ে গেছে। পরে উঠাইয়ে নি, এরপর দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ভাই, দেখছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরলে আল্লাহ তাআলা দেয়, আর আমারে তো দিতেছে। আমি আর মাছের রিস্ক নিব না কোনো সময়। ক্যামেরাটা মুখে রাখা হবে। মাছটা হওয়া হয় আবার লাভ দিলে আমি ধরে রাখতে পারি কিনা
এর লেগে আমার ভয়। তো এই 100 বাসায় নিয়ে দেখাবো সব। আমি একটা ছোট মাছ দেখছি, একটা বড় মাছ। তো ছোট মাছটা রাখছে, বড় মাছটার দিকে চলটা দিলাম। ক্যামেরায় তো কাদা টাদা লাগিয়ে নাই পুরো। ঠিক আছে ভাই, আবার চল মারার পর চল টাইনে উড়াইতে পারি না, এত জোরে মারি কিন্তু মাছ আনবে না, বুঝলেন? ওই যে দেখেন মাছ, চলটা গেছে দেখা। ওই একটা একসের তেলাপিয়া। এইবার মনে হয় ফাঁসছে, দৌড় টোড় দিতে দেখলাম না। কইলাম না, দৌড় দিতে দেখলাম না, তার মানে ফাঁসছে। এই যে দেখেন ভাই, একটু ভালো করে দেখেন, এই যে মাছটা এত্তেরাই করলাম কিন্তু কাড়া ঢোকে না বেশি। একটা একটা করে যা পাই, 1 ঘন্টা পর পর এক একটা মাছ পাই। ওই যে আর একটা, এটাও ফাটছে ইনশাল্লাহ। এই যে দেখছেন, আরে মাওলা, ছুটে গেছে। হাতাই দেখতে হবে ওই জায়গায় আছে কিনা। একটা মাছ কি আর আমার মতো বোকা? এই জন্য ধরে ধরে উঠেই মাঝে মাঝে মাছ, বুঝছেন? এই ভুল করতেছি, শিখতেছি। লাইটের আলো একদম কমে গেছে, চার্জ নেই।